নমস্কার, মা লক্ষ্মীর হেসেল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখানে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, সাথে খানিকটা টক দই। টক দইয়ের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম, সাথে খানিকটা ভিনিগার অ্যাড করছি। এরপর আমি এর মধ্যে খানিকটা সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। সাথে দিয়ে দেবো সামান্য একটু মধু। মধু দিলে চিকেনটা অনেক জুসি টাইপের হয়। সঙ্গে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে নেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতন নুন। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজ করে দেবো, যাতে ম্যারিনেশনটা ভালোভাবে হয়ে যায়। 30 মিনিট পরে আমরা সব কিছু গুছিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করলাম। আদা এবং কাশ্মীরি লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা এবার কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম। হালকা হাতে নাড়ানোর পরে রসুন এবং কাঁচা লঙ্কা নিয়ে সেটাও হালকা করে পেস্ট করে নেব। এই কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্টটা কড়াইতে তেলে অ্যাড করলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। খানিকটা পেঁয়াজ বেরেস্তা আমি পেস্ট করে নেব। এই পেস্টটা আমি কড়াইতে মশলার মধ্যে অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, বাট আমি সামহাও পেঁয়াজ বেরেস্তাটাই প্রেফার করছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটা মিনিট সাথে কষানোর পরে যখন চিকেন থেকে এরকমভাবে জল ছাড়তে আরম্ভ করলো, তখন আমি আরও খানিকটা জল অ্যাড করলাম। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আগের থেকেই, সেই আলুগুলো এইখানে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো। মিনিট 20 মতন ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য গরম মশলা এবং ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। And it's ready. Thanks for watching and please subscribe my channel Ma Lokkhir Heshel and stay tuned. Bye bye.